আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ঘটনা কি সত্যি নাকি আপনি কিছু জানেন? ঘটনা যদি সত্যি হয় বা ভবিষ্যতে গিয়ে যদি এটা বাস্তবে রূপ নেয়, খুশি হব, ব্যাপক খুশি হব। ২০২৪ সালের ৮ই আগস্ট বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করছেন। তারপরে থেকে আজ পর্যন্ত, তারপরে আরও সামনে যতদিন যাবে, যদি এইভাবে চলতে থাকে, যতগুলো মব হয়েছে অতীতে এবং সামনে যতগুলো হবে, কারণ এখনও তো আমরা মব থামার নামে কিছু দেখতেছি না। কারণ চট্টগ্রামে তো আমরা দেখলাম, চট্টগ্রামে থানা ঘেরাও করছে আজকে একজন ছাত্রলীগ কর্মীকে, আপনার জমিদারের নাতিপুতিরা নিয়ে গেছে। পুলিশ বলছে না, এনার নামে তো মামলা নাই, আর ইনি তো আমাদের থানার আওতাধীন পড়ে না। বলছে না, না পড়লেও, মামলা না থাকলেও এরাকে নিতে হবে। পুলিশ বলছে যে কেন নিতে হবে? তখন ওই জমিদারের নাতিপুতিরা বলতেছে যে এই জন্য নেবেন যে তিনি ছাত্রলীগ করতেন। মানে যাই হোক, ছাত্রলীগ আওয়ামী লীগ ট্যাগ থাকলে মানে জমিদারের নাতিপুতিরা নিয়ে যাইব, প্রশাসন যদি ওটা নেয় ভালো, না নিলে মব সৃষ্টি করব। তারা ঘোষণা দিতেছে, স্লোগান দিতেছে যে থানা ঘুরিয়ে দেবে, হ্যান করবো, ত্যান করব। এগুলো তো মব, নিঃসন্দেহে মব। এই যে মবগুলো হইতেছে এবং ভবিষ্যতে যতগুলো মব হবে, সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে মামলা হবে। একদিন না একদিন তারা প্রসিকিউটেড হবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কেঁদে বলতে হবে, এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল। এই কথাগুলো বলছেন বিএনপির নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। যদি প্রকৃতপক্ষে এটা হয় ভবিষ্যতে, বিশ্বাস করেন, আর কেউ কীরকম মনের ভাব হবে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্যাপক খুশি হব। এই জন্য খুশি হব যে এই যে মব, এই মব সরকারের প্রধান প্রেস সচিব তো বলছেনই যে মব বলতে আপনি কি বোঝেন? মব বলতে কিছু হইতেছে না, ওগুলো হচ্ছে প্রেশার গ্রুপ, মানে প্রেশার দেয়, ভালো কাজ সম্পাদন করার জন্য প্রেশার দেয়। যাক, আমি চাই মহান আল্লাহ পাক যেন ওই বিএনপির নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের কথা কবুল করেন। এই মব যতগুলো মব হয়েছে এবং হবে, সবগুলো মবের জন্য যেন মামলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে। আর তারা যেন আদালত প্রাঙ্গণে কান্দিতে কান্দিতে বলেন যে হাই আল্লাহ, আমরা ভুল করছিলাম, এই মব প্রশ্রয় দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম। মোট কথায় বিএনপির নেতা, আপনারা ডিসপ্লেতে দেখেন, কালের কণ্ঠ পত্রিকায় এটা প্রচার হয়েছে, এটা যেন সত্য হয়, মানে প্রমাণিত হয়। যাকে এটা একটা গেল। আর একটা হলো, তারা নিজেরাই জানতেন না যে তাদের পতন হবে। এই পতন শব্দটা আমি এতদিন আওয়ামী লীগের বিষয়ে আমি বলতে নারাজ ছিলাম। প্রকৃতপক্ষে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু ভারতের মূলধারার প্রথম সারির পত্রিকা আনন্দবাজার যে সংবাদটি প্রচার করছে, সেইখানে যে এই সংবাদের টাইটেল দিছে পতন হবে বুঝতে পারেনি ওবায়দুলরা, অর্থাৎ ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার নিছে। এখানে তারা লিখছেন, আন্দোলনকে দেশের সামগ্রিক জনরোষ বলে মানতে নারাজ ওবায়দুল। তার দাবি, ওই সময় হুজুগে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাজ বিরোধী অপশক্তি, লুটেরা শ্রেণী যুক্ত হয়েছিল, এই কথা বলছেন। এবং যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতাচ্যুত হবে বা পতন হবে, এটা তারা বুঝতে পারে না। এটা তারা বুঝতে পারে না, এটা আমরা আগেও অনুমান করছিলাম এবং দেশের মানুষও বুঝতে পারে না যে এইভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবে। কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো কোনটা, আর টিভিতে যে সংবাদটা প্রচার হয়েছে, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলছেন যে অনলাইন জরিপে আওয়ামী লীগ কখনোই শুধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে। প্রধান উপদেষ্টা সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ এই মন্তব্য করছেন। এই মন্তব্যের সাথে কি আপনি একমত? আমি একমত হইতে পারিনি। এরকমই লেখছে আর টিভি। আওয়ামী লীগ এখনও সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং তাদের বিভিন্ন নেতাকর্মীরা যে বক্তব্য দিতেছে, তারা বলতেছে যে যারা আন্দোলন করছে, যারা ভুল স্বীকার করতেছে, তারা ভুল স্বীকার করলে আর কি। যাই হোক, এই জরিপটা কীভাবে হয়েছে আমি জানি না, কিন্তু
আওয়ামী লীগ শুধরাবে না, অবশ্যই এটা মানা যায়, কারণ আওয়ামী লীগ এই আগস্ট আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন আওয়ামী লীগ তো বরাবরই বলে আসতেছে। যেমন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় তো বলছে এটা জুলাই দাঙ্গা, জুলাই আন্দোলন বা অভ্যুত্থান হয় নাই। এবং অন্যান্য নেতাকর্মীদের কথা শুনে মনে হয় যে জরিপটা 100% না হলে কিছুটা সত্য আছে, যে আওয়ামী লীগ হয়তো বা শুধরাবে না। তারা যেভাবে কথা বলে তাতে তাদের যে মতামত সেটাই। আর ওই প্রথম কথাই হলো যে ওইটা যেন সত্যি হয়, মহান আল্লাহ পাক যেন এটা সত্যি হয়। আর এটা হবে আমার মনে হয়, কারণ এরা তো আজীবন ক্ষমতায় থাকবে না, এবং একদিন না একদিন ক্ষমতা ছাড়তে হবে। আর কোনো না কোনো সরকারের আমল, আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তো এদের আইনের আওতায় আনবেই, এই মবগুলোর তো বিচার হবেই, এটা নিশ্চিত। সেই জন্যই হয়তো বা তারা জুলাই ঘোষণাপত্র চাইতেছে, যে জুলাই ঘোষণাপত্র দেন আমরা যেন বাঁচি। কারণ অনেক নেতাকর্মী বলতেছে যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি এই সংবিধান ঠিক থাকে, অর্থাৎ আমাদের ৭২-এর সংবিধান যদি ঠিক থাকে, সংবিধান অনুযায়ী তাদের তো অন্যায় তারা নিজের মুখে স্বীকার করছে। এখন এটা তার তদন্ত করারও মানে সেরকম তদন্ত সহজ হয়ে গেছে। নিজের মুখে যখন একজন অপরাধী স্বীকার করে যে এই কাজ করছে, তিনি পুলিশ ফাঁড়িতে হামলা করছে, পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট করছে, পুলিশকে মারছে, মেট্রো রেলে আগুন দিছে, বিটিভি ভবনে আগুন দিছে, পুলিশ ফাঁড়িতে হামলা করছে, আওয়ামী লীগের আরও অন্যান্য সরকারি ভবনে হামলা করছে, এগুলো না করলে আন্দোলন সফল হতো না, অনেকেই বলছে না। তো এইটা তো মনে করেন যে প্রমাণিত। এখন যদি এই সরকারের আমলে হবে না, আর যদি এই সরকার জুলাই ঘোষণাপত্র, আর এই সরকার জুলাই ঘোষণাপত্র দিতে পারবে না, কিভাবে দিবে? সংবিধানের উপর হাত দিয়ে স্বাধীন দেশে কেউ টিকতে পারে? আমার মনে হয় টিকতে পারে না, পারবেও না, আর বিশেষ করে বাংলাদেশে। আর আপনাদের এখন আমি দুইটা ছবি দেখাবো। একটা ছবি হচ্ছে মিস্টার জমিদারের নাতি, তিনি পোস্ট দিছেন, তিনি টাইটেল দিচ্ছেন জনতাই বৈধতা, শাপলার মোড় কুড়িগ্রাম। তারা এই যে আপনারা এখন যে ছবিটা দেখতেছেন, এই ছবিতে বোঝা যাইতেছে যে লক্ষ লক্ষ মানুষ তাদের পথযাত্রার সামনে হাত তুলে সম্বোধন জানাইতেছে, তাই না? ওইরকমই দেখাচ্ছে কত মানুষ। অথচ আমি এখন আপনাদেরকে যে ছবিটা দেখাইতেছি, এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকার। এই তাদের পথযাত্রায় কুড়িগ্রাম বাজার হাটে চলছে এনসিপির পথযাত্রা। দেখেন এখানে কতজন মানুষ তো নাই, সামনে কিছু মানুষ আছে, মাঝখানে ফাঁকা। আর চ্যানেল 24 লাইভ করছে, ওই লাইভে ধরা পড়ছে সামনে যারা আছেন তারা সবাই ক্যামেরা ধরে আছে। তার মানে সবাই ক্যামেরাম্যান, হয়তো কেউ ইউটিউবার, হয়তো কেউ ফেসবুকার, হয়তো বা কেউ নিউজ পত্রিকা বা আপনার ইউটিউব চ্যানেল, বিভিন্ন মিডিয়ার লোকজন। সাধারণ মানুষ কই? এরা যে শুধু ওই কথায় কথায় এই উড়িয়ে দিব ঘুরিয়ে দিব এই কথাগুলো বলে, তারপরে নানান ধরনের অসামঞ্জস্য কথা বলে, তাই না। এরা যে চোখের সামনে, চোখের উপর ধুলা দিতেও জানে বা পারে, এইটাই তার প্রমাণ। আমি অবাক হয়েছি তাদের এই প্রচার দেখে, যে কীভাবে এই আইডিয়া তৈরি করিয়া মনে হইতেছে যে এখানে লক্ষ লক্ষ মানুষ। আপনারা এখন দুইটা ছবির সাথে একটু মিলান তো, আপনি কোন ছবিটা আসল ধরবেন আর কোন ছবিটা আপনি ধরবেন যে ফেক? আমার কাছে মনে হয় যে চ্যানেল আই যেটা প্রচার করছে সেটাই সত্য, কারণ লাইভ, সেখানে তো এডিটের কোনো কারবার নাই, লাইভ ভিডিও থেকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতেছি। আর তারা তো এটাতে এডিট করছে 100%। এই ছবিটা যদি জুম করা হয়, প্রত্যেকটা মানুষের গায়ের জামা, মুখের ফেস দেখে বোঝা যায় যে এই দিয়ে তৈরি। যাই হোক, তারা যাই করুক, সর্বোপরি ওইটাই কথা, এই যে মোশাররফ আহমেদ ঠাকুরের কথা যেন কবুল হয়, সেটা বাস্তবায়ন হয় এবং হবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আসলেই। আমি আবার একটু পড়ি। সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে মামলা হবে, একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবে। আদালতের সামনে দাঁড়িয়ে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল। তখন আর যদি হয়, তখন আর ভুল স্বীকার করে লাভ হবে? এখনও সময় আছে দেশটাকে বাঁচানোর, দেশটাকে স্থিতিশীল রাখার, এই মব থেকে বাঁচানোর জন্য। একজন ছাত্রলীগ করতেন অথবা করেন,
তাকে ধরে নিয়ে গেছে ওই থানায়, তার নামে মামলা নাই, আর ওই থানার আওতাধীন না, পুলিশ নেয় না, আর পুলিশ ফাঁড়ি ওই থানায় তারা মানে গুড়িয়া দেয়, মাটির সাথে মিশা দেওয়ার কথা বলতেছে। কি আজব কারবার! আর সেইটা যারা ক্ষমতার কাছাকাছি জমিদারের নাতিপুতি আছে তারা বলতেছে যে ওই থানার মতোই অবস্থা হবে। হ্যাঁ, এটা কোনো কথা হলো? এই যে পটিয়া থানা, চট্টগ্রামের পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলছে এনসিপির যুগ্ম সদস্য সচিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।